নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে দুধেনান কচুর রেসিপি শেয়ার করব। তো আমি এখানে দুধেনান কচু গাছ কেটে এনেছি, কেটে ভালো করে কেটে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। তো তারপর আমি এটা চিংড়ি মাছ দিয়ে করবো। তো চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কেটে নিয়েছিলাম এবং ভালো করে চিংড়ি মাছটা ভেজে তুলে রেখেছিলাম। তো তারপর আমি কড়ার মধ্যে না কোনো তেল দেবো বা কিছু দেবো। তো কাঁচা কচুগুলো নুন দিয়ে ভালো করে কচুগুলো কড়ার মধ্যে দিয়ে দেবো। তো নুন দেওয়ার পরে অনেক জল বেরোবে। দেওয়ার পরে ওই জলেতেই কচুগুলোকে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে। নেড়ে চেড়ে সিদ্ধ করে নেওয়ার পরে একটা জায়গায় কচুর শাকটা তুলে রাখতে হবে। দেখো কত জল বেরোচ্ছে। তো এই জলটা কড়ার মধ্যেই মারতে হবে কচুর সাথে। তো তারপর আমি তুলে রেখে দিয়েছিলাম। তারপর কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছিলাম। বলতে ভুলে গেলাম, টমেটোটা আমি দিইনি, ভুল করে বলে ফেলেছি। তারপর আমি দিয়ে দিয়েছিলাম বেগুন, নুন, হলুদ, স্বাদ মতন চিনি, সব কিছু ভালো করে আমি দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন জল এবং জিরে বাটা, গরম মশলা সবই দিয়ে দিয়েছিলাম। তারপর ভেজে রাখা কচু শাকগুলো আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে 5 মিনিট নাড়াচাড়ার পর জলটা শুকনো শুকনো করতে হবে বন্ধুরা। করে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছিলাম বন্ধুরা। তো বন্ধুরা, কচু শাকটা খেতে খুব সুন্দর হয়েছিল, আমার খুবই ভালো লেগেছিল বন্ধুরা। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে জানিও তোমাদের কচু শাক তরকারিটা কেমন লেগেছে। আর নমস্কার বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখতেই পাচ্ছ। নমস্কার।